হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা এখন দেখছেন শর্মিজ রেসিপির সঙ্গে আছি আমি শর্মিলা। আজকে যে রেসিপিতে আছে কড়াইশুঁটির কচুরি। শীতের আমাদের সবজি হলো কড়াইশুঁটি, আর কড়াইশুঁটি আমাদের বাড়িতে এলেই প্রথমে আমাদের সবাই যেটা মনে পড়ে কড়াইশুঁটির কচুরি। আর ছোট থেকে বড় কিন্তু আমরা সবাই খুব ভালোবাসি এই কচুরি, আর টেস্ট হয় দুর্দান্ত। আর বছরে একবার তো না খেলে হয়ই না। তো চলুন দেখে নিই কড়াইশুঁটির কচুরি কিভাবে তৈরি করতে হয়। খুব সিম্পল করেই আমি আপনাদেরকে দেখাবো। তো প্রথমেই মটরশুঁটিকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর এটাকে কিন্তু আমি ছাড়িয়ে একটা বাটির মধ্যে রেখে দেব। তারপরে একটা বাটিতে কাপ মেপে আমি এখানে ময়দা নিয়ে নেব। আপনাদের যতটা পরিমাণ লাগে ততটা পরিমাণে আপনারা ময়দা নিয়ে নেবেন। কাপ মেপে নিলে কি হয়, এক একটা কাপের কতগুলো কচুরি হয় আমাদের কিন্তু একটা আইডিয়া চলে আসে। তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর একটু চিনি। চিনি কিন্তু যে কোনো কচুরিতে না দিলে কিন্তু টেস্টটা যেন ভালোই লাগে না। তো দুটোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি ময়নের জন্য এখানে রিফাইন অয়েল। ময়নটা একটু বেশি করেই দেবো যাতে একটু মচমচে আর খাস্তা হয়। তো দেওয়ার পর হাত দিয়ে এটাকে অনেকক্ষণ ধরেই বেশ মিশিয়ে নেবো, একটু ঝুড়ো ঝুড়ো করে নেবো। তারপরে দিয়ে দেবো উষ্ণ গরম জল। উষ্ণ গরম জল দিয়ে মাখালে কিন্তু লুচিটা কিন্তু ভালোই নরম হয়। অনেকে কিন্তু এখানে ডিমও ব্যবহার করেন, কিন্তু আমি এখানে নিরামিষভাবেই করছি, সেজন্য ডিম ময়দাতে আর দিলাম না। তো তারপরে মাখা হয়ে গেলে সামান্য পরিমাণ রিফাইন অয়েল দিয়ে গায়ে মাখিয়ে রাখছি। তাহলে কিন্তু আর ময়দাটা টান টান হবে না, বেশ নরম থাকবে অল্প সামান্য তেল দিলে। তারপর মটরশুঁটিকে আমরা এখানে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। কিছুই দেব না, শুধু হালকা করে এটা পেস্ট করে নেব। আপনার শিলেও বাটতে পারেন। তারপরে পুরটাকে রেডি করার জন্য একটা প্যানে অল্প পরিমাণ রিফাইন অয়েল দিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা। সুন্দর যখন গন্ধ আসবে তখন কিন্তু দিয়ে দেবো 1 চামচ আদা বাটা। আদা বাটাটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। আর তারপরে কিন্তু বেটে রাখা মটরশুঁটিকে দিয়ে দেব। মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। সামান্য পরিমাণ লবণ, হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ভাজা মশলা। এই ভাজা মশলা রেসিপি আমার চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে দেখতে পারেন। আর যে কোনো মশলা একসাথে ভেজে গুঁড়ো করে নিলেই কিন্তু আমাদের এটা রেডি হয়ে যায়। এই মশলাটা আমি প্রায় রান্নার মধ্যেই দিয়ে থাকি, বেশ টেস্ট আসে, না দিলে কিন্তু আমার চলেই না। তো এটাকে পুড়ে যাতে না যায় মিডিয়াম টু লো ফ্লেমেই কিন্তু এটা করতে হবে। খুব ভালোভাবে কষিয়ে নিয়ে সামান্য পরিমাণ কিন্তু এখানে চিনি দিয়ে দেবো টেস্টের জন্য। আর কড়াইশুঁটি কচুরি কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। মটরশুঁটি জলটাকে পুরোপুরি কিন্তু ভালোভাবে শুকিয়ে নিয়েছি। এবার একটা পাত্রের মধ্যে এটাকে ঠান্ডা হতে দেব। এটা ততক্ষণ ঠান্ডা হতে থাক। এদিকে কিন্তু আমাদের 30 মিনিট হয়েও গিয়েছে ময়দাটা যেটা মেখে রেখেছিলাম। 30 মিনিট পর কিন্তু ময়দাটাকে আরো একবার ভালো করে এটাকে মেখে নেব। তারপর ছোট ছোট বলের মতো করে এটাকে লেচি কেটে নেব। ময়দার মাখাটা যত বেশি সুন্দর হবে, যত বেশি মোলায়েম হবে, লুচি কিন্তু আপনার ততই ভালো হবে। আর একটু বড় সাইজের করলাম, না হলে কিন্তু এর ভিতরে পুর ঢুকিয়ে বেলা যাবে না। তো তারপরে এক একটা বলকে হাতে নিয়েছি, নিয়ে এটাকে ভালো করে এখানে মাঝখানে জায়গাটা বড় করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দেব কড়াইশুঁটির পুর। পুরটাকে দিয়ে কিন্তু চারধার খুব ভালোভাবে এটাকে আমি তুলে নিয়ে একটা বলের মতো করে ভেতরে কিন্তু ভালোভাবে মতো করে ঢুকিয়ে দিচ্ছি। ঠিক একইভাবে প্রত্যেকটা লেচিকে আমি ভিতরে পুর দিয়ে দেব।
অনেকেই বলে থাকেন যে কড়াইশুঁটির কচুরি বা যে কোনো রকমের ভিতরে পুর ভরা কচুরি নাকি বেরিয়ে যায় বেলার সময়। তো আমি বলবো একটু বেশি পরিমাণ তেল দিয়ে বেলবেন। আমি কিন্তু একটা বাটিতে তেলও ঢেলে নিয়েছি, আর একটু বেশি পরিমাণ তেল দিয়ে দেবো, যাতে খুব বেশি কিন্তু আমরা 2 হাত দিয়ে চাপবো না। তেলটা বেশি দিলেই হালকা করে চাপলেই কিন্তু এটা বেশ নরমভাবে এটা বেলা হয়ে যায়। স্মুথলি এখানে বেলে নিয়েছি আমি একটা কচুরি। তারপর এটা তুলে একটি পাত্রে রেখে দেব, আর একইভাবে প্রত্যেকটি কচুরি রেডি করে নেব। তো খুবই ইজিলি ভিডিওটা পুরো দেখলে কিন্তু আপনারা সবাই এখানে বেলাটাও শিখে যাবেন। কোনো মতেই কিন্তু ভিতর থেকে পুর বেরিয়ে আসবে না। তো সবগুলো বেলা হয়ে গিয়েছে আমার মোটামুটি। এবারে কিন্তু আমি গ্যাসটাকেও অন করে দেবো, একটি কড়াই বসিয়ে। একটু ডুবো ডুবো তেলে কিন্তু আমাদের কচুরিটা ভাজতে হবে, সেজন্য একটু বেশি পরিমাণ এখানে রিফাইন অয়েল দিয়ে তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে আসবে এক একটা করে লেচি ভেজে নেব। দেখুন প্রত্যেকটা কচুরি কিন্তু আমাদের এখানে ফুলবে, একটাও কচুরি কিন্তু মিস যাবে না, কারণ ভিতরে কিন্তু পুর দেওয়া রয়েছে। আর ভিতরে যখন কোনো মশলা দেওয়া থাকবে তখন কিন্তু ওটা এমনিতেই ফুলে যায়। তো খাস্তা খাস্তা আমাদের কড়াইশুঁটির কচুরি কিন্তু পুরোপুরি ভাজা হয়ে গিয়েছে। যে কোনো নিরামিষ তরকারি বা চিকেন বা যে কোনো কিছুর সাথে কিন্তু এই কচুরি কিন্তু বেশ আমাদের ভালো লাগে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।